আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ৫০০ মার্কিন সেনার রক্ত চাই, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইরানে হামলার দিনক্ষণ চূড়ান্ত। মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরানে ভয়াবহ বিস্ফোরণ। গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, শিশুসহ নিহত ২৯। পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ নিরাপত্তাকর্মীসহ নিহত ৪৭। সর্বশেষ থাকছে নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ২৫। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানিয়ে দিন। ৫০০ মার্কিন সেনার রক্ত চাই, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইরানে হামলার দিনক্ষণ চূড়ান্ত। মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ জড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে এক আসন্ন সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ড্রপসাইট নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে সম্ভাব্য এই হামলার ব্যাপারে সতর্ক করেছেন। সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি ইরানি সরকার পতনের উদ্দেশ্যে দেশটির শীর্ষ নেতাদের ওপর হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প। ড্রপসাইট নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের একটি প্রধান মিত্র দেশকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানে হামলার অনুমোদন দিতে পারেন। একাধিক সূত্র গণমাধ্যম পোর্টালটির কাছে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ওই মিত্র রাষ্ট্রকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে রবিবার থেকেই এই হামলা শুরু হতে পারে। আরব সরকারগুলোর উপদেষ্টা এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক অনানুষ্ঠানিক পরামর্শদাতা হিসেবে কর্মরত একজন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ড্রপসাইটকে বলেন, এটি পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয়, এটি মূলত সরকার পরিবর্তনের পরিকল্পনা। তিনি জানান, মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পারমাণবিক, ব্যালিস্টিক এবং অন্যান্য সামরিক স্থাপনায় হামলার লক্ষ্য নির্ধারণ করেছেন। তবে তাদের মূল লক্ষ্য হচ্ছে ইরানি সরকারের শীর্ষ পর্যায়কে আঘাত করা, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর নেতৃত্ব এবং সক্ষমতাকে ধ্বংস করা। ওই সূত্রের মতে ট্রাম্প প্রশাসনের ধারণা হল, ইরানি নেতৃত্বের ওপর সফল হামলা হলে দেশটির সাধারণ মানুষ আবার রাজপথে বিক্ষোভে নামবে এবং সরকারের পতন ঘটবে। সূত্রটি আরও জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর অপেক্ষায় আছেন এবং তিনি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে ইসরায়েল ইরানে একটি পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনে সহায়তা করতে পারবে। দুইজন ঊর্ধ্বতন আরব গোয়েন্দা কর্মকর্তাও ড্রপসাইটকে জানিয়েছেন যে মার্কিন হামলা অনিবার্য হতে পারে বলে তারা খবর পেয়েছেন। আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্র যখন তার মিত্র দেশকে এই ব্রিফিং দিচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ এড়াতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের নেতাদের সাথে বৈঠক করেছেন। ইরান, যুক্তরাষ্ট্র ও তুরস্কের নেতাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে নেপথ্য আলোচনা শুরু করার চেষ্টা চলছে। এদিকে সৌদি আরব মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন হামলায় তারা তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না। সংযুক্ত আরব আমিরাতও সোমবার একই অবস্থান ব্যক্ত করেছে। হোয়াইট হাউস সরাসরি এ বিষয়ে মন্তব্য না করলেও ওভাল অফিসে ট্রাম্পের দেওয়া এক বক্তব্যের দিকে ইঙ্গিত করেছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে, তবে ইরানকে কোনো সময়সীমা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি। ইরানের হুঁশিয়ারি। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকানরা যদি এমন ভুল করে তবে ট্রাম্প যেমনটা ভাবছেন অপারেশন শেষ করে 2 ঘণ্টা পর টুইট করবেন, বিষয়টি মোটেও তেমন হবে না। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের পরিধি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং ইসরায়েল সহ যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সবই ইরানের মিসাইল এবং ড্রোনের আওতায় থাকবে। ইরানি কর্মকর্তারা বারবার বলছেন যে এবার হামলা হলে তারা আগে থেকে কোনো সংকেত দেবে না। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফুয়াদ ইজাদি বলেন, অতীতে ইরান সীমিত আকারে জবাব দিত যাতে বড় যুদ্ধ না বাধে, কিন্তু জুনের 12 দিনের বোমা হামলায় সেই সমঝোতাকারী কর্মকর্তারা নিহত হয়েছেন। তিনি জানান, ইরানের নতুন সামরিক নেতৃত্ব এবার কঠোর প্রতিশোধের পরিকল্পনা করেছে এবং তাদের লক্ষ্য হবে অন্তত 500 মার্কিন সেনার মৃত্যু নিশ্চিত করা। ইস্তাম্বুলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন, ইরান পরমাণু ইস্যুতে আলোচনা
করতে প্রস্তুত, তবে হুমকির মুখে নয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে কোনো আপোষ হবে না। আরাকজি বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, তবে তারা একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত কূটনৈতিক সমাধানের পথও খোলা রেখেছে। ইরানে ভয়াবহ বিস্ফোরণ। ইরানের উপসাগরীয় উপকূলবর্তী বন্দর শহর বন্দর আব্বাসে একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি স্থানীয় সময় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ৮ তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিস্ফোরণে ভবনটির অন্তত ২টি তলা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশে থাকা একাধিক যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই উদ্ধার ও অগ্নি নির্বাপন দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এছাড়া হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। এদিকে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি এর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল বলে দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইরানের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ এবং তারা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, শিশুসহ নিহত ২৯। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও খান ইউনিসের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার ৩১ জানুয়ারি ভোর থেকে দুপুর পর্যন্ত উপত্যকাটিতে ৬ শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ হামলায় গাজার পুলিশ সদর দপ্তরকে টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। সেখানে ৭ নিহতসহ বহু মানুষ আহত হয়েছেন। পুলিশের সদর দপ্তর গাজা সিটির শেখ রেদোয়ান এলাকায় অবস্থিত। এর আগে ভোরে মধ্য গাজায় ৫ জন এবং দক্ষিণ গাজার আল মাওয়াসিতে আরও ৭ জন নিহত হন। সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের এই নতুন হামলাকে বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ৪ মাস ধরে চলা এই যুদ্ধবিরতি শুরু থেকেই নড়ে বড়েছিল। ইসরায়েলের দখলদার সেনারা যুদ্ধবিরতি সত্ত্বেও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতির পর ইসরায়েল ৫০০-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ মধ্য গাজা থেকে জানিয়েছেন, ইসরায়েলের নতুন হামলার পর গাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনারা এতদিন বিক্ষিপ্ত হামলা চালালেও আজ সকাল থেকে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত এ যুদ্ধে ইসরায়েল ৭১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ নিরাপত্তাকর্মীসহ নিহত ৪৭। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের সমন্বিত হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনার পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনী ৩৭ জনকে হত্যা করেছে। শনিবার ভোর ৩টের দিকে শুরু হওয়া এক হামলায় কথিত জাতিগত বালুচ বন্দুকধারীরা প্রাদেশিক রাজধানী কুয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে এ হামলা চালায়। পাকিস্তান কয়েক দশক ধরে বেলুচিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়াই করছে। এখানে বিদ্রোহীরা আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, হামলায় ১০ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তিনি বেলুচিস্তানের একাধিক স্থানে গুলিবর্ষণের পর ৩৭ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করার জন্য বাহিনীর প্রশংসা করেন। নাকভি বলেন, এসব হামলা ফিতনা আল হিন্দুস্তান দ্বারা পরিচালিত হয়েছে। দেশটির সরকার নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের বিরুদ্ধে বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA ব্যবহার করে। সংগঠনটি প্রতিবেশী চিরশত্রু ভারতের মদতপুষ্ট। এক বিবৃতিতে
বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার জবাব দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার ভারতের প্রতি অভিযোগও করেছেন। সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলেও যোগ করেন তিনি। নয়াদিল্লি এখনও অভিযোগের জবাব দেয়নি। হামলার সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় ইন্টারনেট এবং ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। সূত্র আল জাজিরা। নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ২৫ জন। উত্তর নাইজেরিয়ার একটি শহরে বোকো হারাম জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজন। গত বছর বড়দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমান হামলার পর এটি জঙ্গিদের সবচেয়ে বড় হামলা। স্বজন হাসান উসমান এবং আউয়াল ইসা রয়টার্সকে জানান, নিহতরা বৃহস্পতিবার উত্তর পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সাবনগাড়ি শহরে একটি নির্মাণস্থলে কাজ করার জন্য গিয়েছিলেন। এ সময় বন্দুকধারীরা ভেতরে ঢুকে গুলি চালায়। এ অঞ্চলের প্রতিনিধিত্বকারী সেনেটর আলিউ নোদমে বলেছেন, তিনি তার নির্বাচনী এলাকার সদস্যদের হত্যাকাণ্ডে মর্মাহত এবং দুঃখিত। বৃহস্পতিবার বোর্নোতেও একটি পৃথক জঙ্গি হামলায় কমপক্ষে ৯ জন সৈন্য এবং তাদের সহায়তাকারী একটি বেসরকারি টাস্ক ফোর্সের ২ সদস্য নিহত হন। ভোরের দিকে একটি সেনা ঘাঁটিতে এ হামলা হয়। এতে ১৬ জন আহত হন। ইসলামপন্থী হামলা এবং গণহত্যার শিকার নাইজেরিয়া নিরাপত্তা পুনরুদ্ধারের বিষয়ে অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে। ট্রাম্প গত বছর খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ আনার পর মার্কিন বাহিনী ২৫ ডিসেম্বর সন্ত্রাসী লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত স্থানে হামলা চালায়। এদিকে নাইজেরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিরাপত্তা উন্নত করতে ওয়াশিংটনকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে। জেএইচ